এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নির্বাচন মুখে হচ্ছে দলগুলো, নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন মনক্ষুণ্ণ হলেও ভোটের সময় নিয়ে আপত্তি তোলেনি। এদিকে নির্বাচনের আয়োজন করতে ইসিকে সরকারের চিঠি, ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। আরও দেখতে পাচ্ছি আবু সাইদ হত্যায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক, নির্বাচনী দায়িত্ব থেকে র্যাবকে দূরে রাখার চিন্তা। আরও রয়েছে পাল্টা শুল্ক কার্যকর, ভালো অবস্থানে বাংলাদেশ। পাল্টা শুল্কে বাংলাদেশের অবস্থান কোথায় তা একটি সুতির টি শার্ট দিয়ে দেখানোর চেষ্টা করেছে প্রথম আলো। এদিকে যানজটে স্থবির রাজধানী, ভোগান্তি নগরবাসীর। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি গড়ালো ভোটের মাঠে। ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। এদিকে ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, বিএনপির বিজয় র্যালি সমাবেশে বললেন তারেক রহমান। আরও রয়েছে আবু সাইদ হত্যায় হাসিনাকে দায়ী করলেন সাক্ষী, ট্রাইব্যুনালে 2 জনের সাক্ষ্য। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি রোজার আগে নির্বাচনের ঘোষণা, বিএনপি বলল ঐতিহাসিক, স্বাগত জানালেও তবে জুড়ে দিল জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন। নির্বাচনের আগে এসপি ও ওসি বদলি লটারিতে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের। চলছে ভোটের প্রস্তুতি, তফসিল 2 মাস আগে, বললেন সিএসি। আরও রয়েছে 50 জনের সিন্ডিকেটে নকল ওষুধের বাজার, মিটফোর্ড ওষুধ মার্কেটই সিন্ডিকেটের মূল ঘাঁটি। কঠোর শাস্তি নিশ্চিত করা ছাড়া নকল ওষুধ বিক্রি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এদিকে ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি, 15 দিন পর মাইলস্টোন স্কুল ও কলেজে ক্লাস শুরু। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সরকারে গেলে কি করবে বিএনপি, জানতে চাচ্ছেন কূটনীতিকরা। তারেক রহমানের সঙ্গে বৈঠক, সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এদিকে নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ভোটের হাওয়া তবু অস্বস্তি, জাতীয় নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।